রসুলের পাক নামে উম্মতের উপর দয়া পরবশ হইয়া তার নিজের ব্যাপার যেটা এটারে তার অভ্যাসও আছিল যে সংক্ষিপ্ত করিয়া রাখতাম তার নিজের ব্যাপার রসুলের পাক ইসলাম। যেমন এক জায়গাতে একটা মিসাল দিয়েছেন বড় সুন্দর যে মদিনা শরীফের আল্লাহ নবী ইসলামে মদিনা শরীফ লাগে দোয়া করছেন কইছেন আল্লাহ মাজাল দিফায় মিনাল বরকতে মাজাল আলী মক্কা, আল্লাহ মক্কারে যত যত ফজিলত দান করছ বরকত দিছ ডাবল দেও মদিনারি। আর ইব্রাহিম আলাইহিস সালামে মক্কা শরীফে যেভাবে হরম ঘোষণা দিচ্ছেন, আমি মদিনা শরীফে হরম ঘোষণা দিলাম, কিন্তু হরম ঘোষণা দেওয়ার পরেও মদিনা শরীফের হরমও যত জিনিস নিষেধ এগুলা নিষেধ করছেন না রসুল। যেহেতু মদিনায় তৈবা তার কারণে সমানই রসুলে পাকলামে এই ব্যাপারে তার নিজের ব্যাপার তাই এটারে সংক্ষিপ্ত করিয়া রাখছেন যে মদিনা শরীফের যে তাই হরম ঘোষণা দিলে ওইখানের বিভিন্ন কাজরে যেগুলা মক্কা শরীফের হরম নিষেধ এগুলা নিষেধ করছেন। তাই কইরা যে উম্মতের প্রতি দয়া পরবশই আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সংক্ষিপ্ত করছেন। উমাজাকা ইল্লা লিরহমতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি রিফকাতান বিহিম لأنه عليه والسلام كان يترك العمل خشية أن يفرض على أمتي رحمة منه بهم। ওনার সময় অনেক কাজের সংক্ষেপ করছেন ইমাম মুমিনুল তার উম্মতের উপরে ফরজ জীব করি فكان يترك العمل خشية أن يفرض على أمتي رحمة بهم كما وصف المولى سبحانه وتعالى في كتابه قال بالمؤمنين رؤوف رحيم। রসুল পাকলামের দুইটা সিফত হইল রউফ রহিম। এর লাগি সংক্ষিপ্তভাবে তাই কঠিন একটা কর্মসূচি তার বেলাদত শরীফের করছেন। আমরা লাগি জরুরি হইল যে আমরা বেশি করে করতাম, বেশি করে করতে গিয়ে কোনো নাজাইজ কাম করতাম না, আমরা কিতা করতাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গৌরবময় জন্মের ইতিহাস আলোচনা করতাম, যেটার লগে তার ফজিলতর সম্পর্ক যদি খুব গভীরভাবে খেয়াল করি উন্নয়নটি আমি দুইটা কথা কই যে ফজিলত রসুল পাক সাল্লামর ফজিলত জানা উম্মতের লাগে ফরজ, যার কারণে হাদিসের কিতাব মানাকিব আবওয়াবুল মানাকিব একটা বিষয় মানাকিব, কারণ হাদিসের কিতাবও 7টা-8টা বিষয়ে আলোচনা করা হয় যে কিতাবও থাকে এই কিতাবের এখন জামে। যেমন 8টা বিষয় হইল, একটা হইল সিরত, একটা হইল আদব, একটা হইল তফসির, আকাইদ, ফিতান, আশরাত, আহকাম, মানাকিব, 8টা বিষয়। আমরা হাদিসের কিতাব পড়লে দেখি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতর অধ্যায় যেটা এটার মাঝে তার জন্মর আলোচনা আছে। আর জন্মর আলোচনা আইতে 570 খ্রিস্টাব্দে নেয়। জন্মর আলোচনাটা তার গৌরবময় ইতিহাসটা আক্তাকে ঘুরে গেছে। যেমন বুখারী শরীফ কিতাবুল মানাকিবর মাঝে ফজিলত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের অধ্যায় বুখারী শরীফ এটা হাদিস আছে বুইস্তু মিন খায়রি কুরুনি আদম কারনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি। আমি যুগে যুগে উত্তম মানুষের মাধ্যমে আমি আইছি, যেটা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যার মাঝে লেখছেন যে যুগে যুগে আমি উত্তম মানুষের মাধ্যমে আইছি। বুখারী শরীফ কিছু ফিকির করবার বিষয় যে বুখারী শরীফ আইছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বুইস্তু মিন খায়রি কুরুনি আদম কারনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি। এই হাদিসটা কোন অধ্যায়ে আছে? বুখারী কিতাবুল মানাকিব, ফজিলতের অধ্যায়, রাসূল পাকের ফজিলত। এর ব্যাখ্যার মাঝে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখছেন ইনতাকালতু আউওয়ালান মিন সুলবে ইসমাঈল সুম্মা মিন কানানা সুম্মা মিন কুরাইশ সুম্মা মিন বনি হাশিম।
অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম থেকে লইয়া রসুল পাক নামে যে উত্তম মানুষের মাধ্যমে আইসেন, এই বর্ণনাটা রসুল পাক সালামে দিছেন। আর এটার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফজিলতর অধ্যায় আছে। অন্য আমরা একটা জিনিস বুঝবার বিষয় আছে যে রসুল পাকর জন্মের ইতিহাসটা তার ফজিলতর লগে সম্পর্কিত, অর্থাৎ তার মর্যাদার লগে সম্পর্কিত। আর তার যে মর্যাদা আছে এই মর্যাদাটা জানা এবং আলোচনা করা দুইটাই উম্মতর লাগি ফরজ, দুইটাই উম্মতর লাগি ফরজ। রসুল পাকের মর্যাদা জানা আমরা দেখছি না দি সাহাবি হলোর আদালত লইয়া, আদালতে সাহাবা, এই আদালতে সাহাবার বর্ণনাটা হই আছে মুনাকিবে সাহাবা, সাহাবি হলোর মুনাকিব ফজিলত। একটা ফজিলত মানুষের যেন একজন মানুষ বালিগ হওয়ার বার্তাকে কিছু করলে ফজিলত শুধু এটার মাঝে সীমিত নাই, খুব আছে না। একজন মানুষ যদি বড় এক বুজুর্গর আওলাদ হয়, কি বড় একজন গুণীজ্ঞানী মানুষ আওলাদ হয়, তো অমুকের আওলাদ হইলে তেন সম্মান বাড়ে না বাড়ে না? বাড়ে। বিশেষ করে আমরা মুসলমানের কাছে কোনো দিনই কোনো বুজুর্গর আওলাদ হইলে ইজ্জত বাড়ে। এই খেতাবটা তাই অমুকের আওলাদ দিয়ে খেতাবটা তাই ভাইতে হইলে বালিগ লাগবো নি না? জন্মদিন থেকে ভাই দিবা জি অমুকের আওলাদ দিকে কথাটা ভাইতে হইলে বালিগ হইয়া বা শিক্ষিত হইয়া পাওয়া লাগবো নি না? যেদিন জন্ম হইব ওদিন ভাইবা, ওদিন ভাইবা। যেদিন জন্ম হইব ওই দিন থেকে ভাইলে তো বোঝা গেল আমরারও ফজিলত অনেক সময় ইলা হয় যে জন্মলগ্ন থেকে ফজিলত। এমন একটা ব্যাখলি নেয়নি এটা একজন নবী তানে 40 বছরের আগ থেকে আর কোনো ফজিলতর কোনো কোনটা দেখলা না। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজে অসংখ্য গণিত হাদিস, আর যে হাদিসগুলা হাদিসের ইমাম হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের অধ্যায় আনছেন। আমি বার করলাম বুখারী শরীফ আল্লাহ নবীর ফজিলতের অধ্যায়, ফজিলতের অধ্যায় হাদিস রাখ বুইস্তু মিন খায়রি কুরুনি আদম কারনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনি আল্লাযী কুনতু ফীহি। আর দুনিয়ার মাঝে মশহুর আলিম হানফি এক ইমাম তেন ব্যাখ্যা দিরা ইন্তাকালতু আউয়ালান মিন সুলবি ইসমাইল সুম্মা মিন কানানা সুম্মা মিন কুরাইশ সুম্মা মিন বনি হাশিম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তেন ফজিলত দেখাইয়া এরা। এখন যদি আমরা প্রশ্ন করি যে তার ফজিলত জানা আমরা কতটুকু গুরুত্ব, বলে গুরুত্ব কতটুকু আরেক হাদিস কইলে আপনি বুঝাইবা। একটা হাদিস তিরমিজি শরীফ আমরা দেখতে পাইব একটা হাদিস বিভিন্ন অধ্যায় আয়, যেমন বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে 5টা জিনিস ইসলামের বুনিয়াদ, এই 5টা জিনিস 5 অধ্যায় আইব, ইমানের অধ্যায় আইব, যাকাতের অধ্যায় আইব, রোজার অধ্যায় আইব, হজের অধ্যায় আইব। এখন যে অধ্যায় আনবা এই অধ্যায়ের লোক একটা সম্পর্ক থাকা লাগবে। হাদিসের কিতাব যে মুনাকিব ফজিলত বুখারী শরীফে একটা হাদিস কইলাম। এখন আই আমরা মুসলিম শরীফ রসুল পাকের ফজিলতের অধ্যায়ের এটা মুনাকিব রসুল পাকের ফজিলতের অধ্যায় এই হাদিসটা আইছে। একটা হাদিস হইল যে ওয়াসিলা ইবনে আশকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তেন কইরা যে রাসূল পাক ইরশাদ ফরমাইছেন ইন্নাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাইল, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ওর আওলাদ থেকে ইসমাইল আলাইহিস সালাম কে নির্বাচন করেছেন। ওয়াস্তাফা মিন ওয়ালাদি ইসমাইল বনি কেনানা নির্বাচন করেছেন। ওয়াস্তাফা মিন বনি কেনানা কুরাইশ নির্বাচন করেছেন। ওয়াস্তাফা মিন কুরাইশ বনি হাশিম রে কুরাইশ থেকে নির্বাচন করছেন। এটা হাদিস, এটা বুখারী শরীফের হাদিস। এই হাদিস আনছেন বিভিন্ন কিতাবও, কিন্তু বড় সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ইদ্রিস কান্দালাওয়ি হিসাবে দেন সিরতুল মুস্তাফা কিতাব। সিরতুল মুস্তাফা বেশ কয়েকবার ফাউন্ডেশন সভা করছে, অত্যন্ত নির্ভরযোগ্য সিরতুল কিতাব। আর দেওবন্দি উলামায়ে কেরামের কাছে সর্বোচ্চ একটা সিরতুল কিতাব। ওখানে একটা প্রশ্ন আনছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে বয়ান করলা যে
আল্লাহ ইব্রাহিম আলাইসালাম আল্লাহ থেকে ইসমাইল আলাইসালাম ইসমাইল আলাইসালাম আল্লাহ থেকে বনি কেনানা রে বনি কেনানা কুরেশ রে কুরেশ থেকে বনি হাসিম রে বনি হাসিম থেকে আমারে আল্লাহ নির্বাচন করবে। এই বর্ণনাটা রসুলের বাকলামের দিলা যে আর আমরা রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন যে আমরা নিজের বংশ গৌরব বর্ণনা করতাম না তোকে বুড়ি হইব রসুলের বাকলামে বয়ান করলাম। এর উত্তর বড় সুন্দর উত্তর দিয়েছেন যেটা যে কোনো বিবেকবান মানুষে এই উত্তর শুনলে মানিয়ে নিবার মতো। खोजरा दे इस पर मिन जानिबिल्लाह ये फ़र्ज़ है कि वो अपने नबूवत रिसालत के ज़रिए अपने खुदादात कमालात का भी ऐलान करे। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम और फ़र्ज़ आसिल थाइंजला नबी रसूल इटार ऐलान करता घोषणा दिता ठीक चलू चतुरूप दान अन्यान्य যত মর্যাদার ব্যাপার আছে সব রেতেন বর্ণনা করতা ताकि उम्मत उसके मर्तबा से वाकिफ हो थान उम्मत दान मर्यादा সম্পর্কে বুঝতে পারবা जानता पारबा उनके कमालात से मुस्तफीद हो आत्मान बुजुर्गी तक उपकृत होइबा और उसकी ज़ात शत्रुता सिफात में किसी को किसी किस्म का कोई शक व तरद्दुद ना हो। रसूल पाक और व्यक्ति रसूल पाक इस्लाम और व्यक्तित्व एवं फजीलतों खैर जाते को सन्देह ना हो जो खुदा न खास्ता किसी बदनसीब के लिए तकरीब ईमान के बायस बने खालन रसूल पाक ने हेव दृष्टि से देख ले खैर ईमान नष्ट हुई तो हरे ताकि जिस तरह उसकी नबूवत और रिसालत पर ईमान रखते हैं रसूल पाक नबी रसूल जला विश्वास करे उसी तरह उसके मुस्तफ़ा और हैसियत से पसंदीदा और बरगुज़ीदा भी ईमान लाए और ईमान लाए। रसूल पाक नाम मुस्तफ़ा रसूल पाक नाम मुस्तफ़ा रसूल पाक नाम रहमतुल लिल आलमीन रसूल पाक नाम शफीउल मुज़निबीन सबटा অকাট্যভাবে যেগুলো প্রমাণিত এগুলোর উপরে ঈমান আনতো। এমন অনেক ব্যাপার আছে রসুল পাক নাম রহমতুল লিল আলামিন এটা তো যে কোনো সাধারণ ব্যাপারেও কইতো নাই যে 40 বছর তাকে রহমতুল লিল আলামিন আলম তো অনেক আগর কথাটা বুঝছেন না। এর কারণে সাহাবায়ে কেরামে কোনো সময় জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সময় থেকে নবী রসুল পাক নাম জবাব কোন নবিয়ান ওয়াদা বাইনা রূহ ওয়াল জাসাদ আমি তখন থেকে নবী আদম আলাইহিস সালামের বডির মধ্যে রূহ বুক হইছে এটা কি তার নবী খাতাত লেখানি খালি না আমরা ভারতের মুক্তদা আপনার আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই আর সাজি কিতাব ওই হদিসের ব্যাখ্যা তিরমিজি শরীফের হদিসের ব্যাখ্যার মধ্যে লেখছেন কান নবী নবিয়ান ওয়াজাত আলাইহি আকামুন নবুওয়া মিন যালিকাল হিন রসুল পাক তখন থেকেও নবী এবং নবুয়তির মর্যাদায় অধিষ্ঠিত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীগণের ব্যতিক্রম তখন দেখা যায় তার ইতিহাসটা বহুত আগর আমরা লাগি গৌরব তার আগর যার কারণে এই মর্যাদার কথা কোরআনে পাক ও বিভিন্ন জায়গাতে আইছে যেমন এক জায়গাতে আইছে ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আখরারতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা যে অন্যান্য নবীগুলোর কাছ থেকে আল্লাহ অঙ্গীকার লইছেন যে তুমি দেন ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম যখন কিতাব দান করবো নবুয়ত দান করবো সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম এই নবী আইবা লাতুমিনুন্না বিহি তোমরা তার ঈমান আনবা। তার কারণে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিউল আম্বিয়া খাওয়াই। অন্য আয়াত আছে যে ইহুদি হলে এত বরকত তান থেকে হাসিল করছে ওয়া কানু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু তারা যুদ্ধের ময়দানে গেলে রসুল পাক নামের ওসিলা লইয়া তারা দোয়া করতো আর বিজয়ী হইত। এমনকি আমরা বাবা আদম আলাইহিস সালামে রসুল পাক নামের ওসিলা দিয়া আদম আলাইহিস সালামে ওসিলা লইয়া দোয়া করলা তওবা কবুল হইল। এখন বিষয় উঠিয়া কইব এটা হাদিস গ্রহণযোগ্য নাই। একটা হাদিস লিয়ে তোর ভাল লাগলে এক গুরুর নিজের উড়ে পড়লে তাকিদ করে এই হাদিসটা আবার তবলিগি নেশাবো ফজাইলে জিকির দেশ
থাকার কারণে যারা লামজবি ওয়াবি তারা এতটা জানছে যে সেগুলো দিছে হদিস লাগিলা এখন তবলিগি ওলামায়ে কেরামের পক্ষ থেকে লুতুরমান ফরাইজ হিসাবে বয়স কয়েক পৃষ্ঠা আনছেন হদিসের সনদের আলোচনা করছেন যেটা ফজাইল লাগি হদিস ও বিলকুল গ্রহণযোগ্য রসুল পাকলামর ওসিলায় এর লাগি আমি কইতাম চাই যদি খালি রসুল পাকলামর ফজিলতর আলোচনার মহফিল হয় ইউঠারেও আপনার আমরা যে অহেতুক নাউজুবিল্লাহ জালিক হওয়া ইমানের পরিপন্থী সেনে আমরা আরেক হাদিস থাকি দেখি চাই রসুল পাকলামে তান ফজিলত বয়ান করতে গিয়া তান জন্মর মিলাদুল ফজিলত বয়ান করতে গিয়া খান থেকে আরম্ভ করছেন আর এটারে কতখান গুরুত্ব দিছেন দুই তিনটা প্রশ্ন এখানে করিয়া তার উত্তর আমরা একটাও দিচ্ছি ভাইনি একদিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুল পাকলামের দরবার হইলা যা আল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবান খুব গুছো হইয়া আইলা আব্বাস রাদিয়াল্লাহু খে হই না খে রসুল পাকলাম চাচা শুধু চাচা নাই তান বাফর তুল্যও নকর্তা এবং বহুত হামি মদতগার রসুল পাকলামর আর আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এমন এক হস্তি যে খুতবার মাঝে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নামটা নইল মুস্তাহাব আল্লাহুম্মা গফির লিল আব্বাস কই আছে না নিজে আব্বাস রাদিয়াল্লাহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন আইলা রসুল পাক নামে যা আল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবানা আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুল পাক নামে দরবার বড় রাগান্বিত আইলা আমি কইলাম একটু একটা কথারে বারবার খাওয়া বাবা এই হাদিসটা খানো আনছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসটা আনছেন তিরমিজি শরীফ মানে আবওয়াবুল মানাকিব রসুল পাকের ফজিলতের অধ্যায় কইনা সুবহানাল্লাহ কতটা বুঝুকা হাদিসটা আনছেন ইমাম তিরমিজি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের অধ্যায় হাদিস কিতা জাআল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবানা আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন রসুল পাক লমে বড় গুসা করি আইছে কান্দা ওসমিয়া সিয়ান তাই কিতা একটা জিনিস কাবির হলে মাতিস হই না শুনছে ইরামুল্লাহ আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত কিতাব বলেছেন জাহাল আব্বাস গাদবান বিসবি মা সামিয়া তানান মিনাল কুফার কাফির হলোর পক্ষ থেকে আল্লাহর নবীর বংশমর্যাদার উপরে কটাক্ষ জন্মর ইতিহাসের উপরে কটাক্ষ নিয়েতে নাইছে আবার বাদে রসুলে পাকরে খুঁজছেন কইলে তো আল্লাহর হবিবের দুইটা দিক একটা আছে যে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতা বলে আব্বাস ইতা বাদ